নমস্কার বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি একটা রেসিপি নতুন। ডুমুরের চিংড়ি। তো দেখছো ডুমুরগুলো ছোট ছোট টাইপ হোক বড় হোক যেমনই হোক। তো আমার মেয়েও কিন্তু আমার সাথে হেল্প করেছিল, ছোট হলেও কিন্তু যা পারে হেল্প করেছে। তো ডুমুরটা কেমন ভাবে আমি কেটে নিচ্ছি তোমাদের প্রথমে দিই। এবং একটা পাত্রে আমি জল নিলাম, জলের মধ্যে একটু 1 চামচ হলুদ দিয়ে দিয়েছি। ওই হলুদটা এর মধ্যে আমি ডুমুর কেটে কেটে রাখবো। তো দেখো ডুমুর কিন্তু এইভাবে কাটতে হয়। যদি দানা থাকে পাশের থেকে দেখবে, ভেতরে দানা থাকলে পাশের থেকে খোসা কেটে কেটে নিয়ে নেবে। আর যে ডুমুরে দেখবে ভেতরে কোনো দানা নেই, ফাঁকা আছে, যখন এই ডুমুরের ভেতরে ফাঁকা ফাঁকা, তো তখন পুরোটাই দিয়ে দিতে পারবে। দেখছো এটা কিন্তু আমার শাশুড়ি মা কাটছে ডুমুরটা এইভাবে কেটে হলুদ জলের মধ্যে দিয়ে দিলে এটা ভালো করে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছিল। দেখো কি করে আমি ভালো করে চটকিয়ে যে ডুমুরের গায়ের একটা খোসা বাইরে সেটা আঠাটা চলে যাবে এই হলুদ জলের মধ্যে রাখলে। তো এবার আমি ওটা হলুদ জল থেকে আমি তুলে নিয়ে আমি একটা পাত্রে রাখলাম। সেই পাত্রে আমি এবার ফ্রেশ জল দেব, দিয়ে ভালো করে ধুয়ে নেব। দেখছো কেমন ভাবে আমি ডলে ডলে ধুয়ে নিচ্ছি, এরকম করে ডলে ডলে ধুয়ে নেবে। এবার তুমি আর এক দুবার ভালো করে ধুয়ে নেবে। এবার ডুমুরে আর কি কি লাগছে তোমায় দেখাই। আলু আর চিংড়ি মাছ। দেখছো ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে করবে, ভালো লাগবে। ছোট ছোট চিংড়ি মাছ আর ডুমু করে আমি বেশ কিছুটা আলু কেটে নিয়েছি। এবার এই চিংড়ি মাছের মধ্যে একটু হলুদ লবণ দিয়ে দিলাম। এবার একটা প্রেসার কুকারের মধ্যে আমি একটু সরষের তেল দিলাম 1 চামচের মতো। দেওয়ার পরে আমি ডুমুরগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি সিদ্ধ করে নেব। যেমন ডুমুর হবে তেমন সিটি লাগবে, যে যখন 3টেও লাগবে 4টেও লাগতে পারে, আমার 4টে লেগেছিল। এবার আমি একটা ছিদ্র গামলায় ঢেলে নিলাম। প্রেসারের থেকে দেখো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার একটা কড়াইতে বেশ কিছুটা তেল নিলাম। কড়াইটা গরম করার পরে তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ আমি দিয়ে ভালোভাবে ভেজে নেব। খুব ভালো করে না, একটু ভেজে নিয়েছি চিংড়ি মাছগুলো। এবার ওর তেলের মধ্যেই আমি আলু দিয়ে দিচ্ছি, ডুমো করা যে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। তোমাদের বাড়িতে যেমন লোক আছে তেমন ভাবে। এবার আমি আলুটা ভালো করে মোটামুটি একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি ওই সিদ্ধ করা ডুমুরগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে একটু হলুদ একটু লবণ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দেখছো কি হালকা ভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, খুব বেশি না, একটু নাড়াচাড়া করে নিয়ে উল্টে পাল্টিয়ে আমি লাভিয়ে নিলাম। এবার সেই কড়াইতে আমি আবার কিছুটা তেল দিয়ে একটা তেজপাতা 2 টুকরো করে শুকনো ঝাল আর 1/2 চামচের মতো শুকনো জিরে দিয়ে দিলাম, গোটা জিরে। এবার ফোড়নটা ভালোভাবে হবার পরে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি, নিয়ে সেটা কুচি কুচি করে ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবং 1 চামচের মতো রসুন বাটা আর 1 চামচের মতো আদা বাটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটা মশলাটাকে আমি নেড়ে চেড়ে নেব। দেখো মশলার থেকে এটা লাল লাল ভাব চলে আসছে। এবার আমি একটা একটু বড় সাইজের টমেটো পেস্ট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। 1 চামচ জিরে গুঁড়ো,
1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ রেড চিলি পাউডার মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ হলুদ গুঁড়ো, আর স্বাদ মতন লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি যেন মশলাটা তলায় লেগে না যায়। এবার এটা আমি ভালো করে মশলাটা দেখো কষিয়ে নিয়েছি। পাশ থেকে দেখো একটা তেল বেরিয়ে এসছে, মানে মশলাটা অনেক কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ওই ডুমুর আর আলুগুলো যে একটু নাড়াচাড়া করে রেখেছিলাম আর চিংড়ি মাছ সব দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি তৈরি করে নিচ্ছি, মানে কষিয়ে নিচ্ছি। মশলাটার সঙ্গে আমি ডুমুর, চিংড়ি মাছ, আলু ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা কিন্তু পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে কিন্তু করছি, নিরামিষও একটা করা যায়, সেটা চিংড়ি মাছ ছাড়া। সেও যদি তোমরা চাও আমি দিতে পারি, আমার বলবে, কমেন্ট করে জানাবে। আর যদি এই রেসিপিটা খুবই ভালো লাগে তো আমাদের বলো। তো এবার এর মধ্যে বেশ কিছুটা জল দিলাম, দিয়ে 10 মিনিট আমি ঢাকা দিয়ে রাখছি। তো আমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখো আমি ঢাকনাটা তুলে নিয়েছি, নিয়ে আমি দেখো জলটা অনেকটাই মানে মরে এসছে, মানে শুকিয়ে এসছে। আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম গুছিয়ে। এইবার এর মধ্যে আমি 1 চামচ চিনি দিচ্ছি আর হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো দিচ্ছি। দেখো আমার রেডি হয়ে গেছে। যেমন তরকারি হবে তোমরা তেমন ভাবে চিনি বাড়িয়ে কমিয়ে দিতে পারো, কারণ যে যেমন মিষ্টি খায় সে তেমন ভাবে দিতে পারো। দেখো আমি আবার একটু ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে আরেকটুখানি হয়ে আসুক। আমার হয়ে গেছে, দেখো রেডি, আমার ডুমুর চিংড়ি আমার রেডি হয়ে গেছে।